মানুষই মনের সম্পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করে না, সময়ের সাথে সাথে এবং পরিবেশের প্রভাবে সে সম্পূর্ণতা লাভ করে। তার কারণ জন্মের সময় প্রত্যেকের মন থাকে একটি অলিখিত সাদা কাগজের মতো, ধীরে ধীরে সেটি বিকশিতপূর্ণ হতে থাকে। সাইকো অ্যানালিসিস মতে মনের এই বিকাশকে লিবিডো ডেভেলপমেন্ট বলা হয়। ফ্রয়েডীয় মত অনুসারে শিশুর জন্মের পর থেকে 15 বা 16 বছরের মধ্যেই তার মনের বিকাশ ঘটে। এক্ষেত্রে প্রথম যে 5 বছর মনে করা হয় মনোসমীক্ষকদের মতে যে এই প্রথম 5 বছরে শিশুদের যে ভবিষ্যৎ জীবন তা বহুলাংশে নির্মিত হয়। সুতরাং এই প্রাথমিক 5 বছরে বাবা মাকে এবং পারিবারিক অন্যান্য সদস্যদের আরো বেশি যত্নশীল হওয়া প্রয়োজন তার নিজের সন্তানের জন্য। তার মানসিক যে স্বাস্থ্য তাকে সঠিকভাবে গড়ে তোলার জন্য তাদের ভীষণভাবে সচেতন হওয়া প্রয়োজন এই প্রথম 5টি বছরে। মনের যে ক্রমবিকাশের ধারা পরিলক্ষিত হয় মনোসমীক্ষকদের মতে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখে নি কি কি ক্রমবিকাশের ধারা রয়েছে। মনের ক্রমবিকাশের স্টেজগুলির মধ্যে প্রথম স্টেজ হচ্ছে অটোইরোটিক স্টেজ, সেকেন্ড স্টেজ হচ্ছে নার্সিসিস্টিক স্টেজ, থার্ড স্টেজ হচ্ছে ইডিপাস কমপ্লেক্স স্টেজ, ফোর্থ স্টেজ হচ্ছে লেটনি পিরিয়ড, ফিফথ স্টেজ হচ্ছে স্টেজ অফ স্টর্ম অ্যান্ড স্ট্রেস, সিক্সথ স্টেজ হচ্ছে সেকেন্ডারি নার্সিসিস্টিক স্টেজ, সেভেন্থ স্টেজ হচ্ছে স্টেজ অফ হোমোসেক্সুয়ালিস অ্যান্ড লাস্ট স্টেজ হচ্ছে স্টেজ অফ হেটেরোসেক্সুয়ালিস। এই 8টি স্টেজের মাধ্যমে মনের ক্রমবিকাশ ঘটে। বিস্তারিত জানাবো কোন স্টেজে কি ধরনের মনের ক্রমবিকাশ ঘটে। জানতে হলে দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এই সম্পর্কে আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ফ্রি কনসালটেশনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 9748783940। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার প্রথমে ভিডিওটি আপনার কাছে পৌঁছয়, এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।